ই কমার্স এসইও নিয়ে কিছু কথা বলি। ই কমার্স এসইওর ক্ষেত্রে আপনার 10 ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট থাকতে পারে। মেবি মোবাইল ফোন, মেবি চার্জার, মেবি হচ্ছে এনিথিং হইতে পারে, হইতেছে অ্যাডাপ্টার বা এই টাইপের জিনিসপত্র, হেডফোন এগুলো থাকতেই পারে, অথবা ইয়ারবাড এগুলো থাকতে পারে। তো আপনার দরকার নাই প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট অপটিমাইজ করা, কারণ ওইটা না করলেও চলে। আপনি যদি আপনার মেইন ক্যাটাগরি মধ্যে হচ্ছে কন্টেন্ট দেন, মেইন ক্যাটাগরি টাইটেল যা আছে সেগুলো ঠিকঠাকভাবে সাজান, এবং ওই ক্যাটাগরি অনুযায়ী ব্যাকলিঙ্ক করেন হাই অথরিটি ওয়েবসাইট থেকে। ধরেন আপনি আপনার কম্পিটিটর দারাজ, দারাজ তো আপনার ব্যাকলিঙ্ক দিবে না বা লিঙ্ক করবেন আপনার সাথে। তো ওই রিলেটেড ছোটোখাটো যে বিজনেস আছে তারা যদি আপনার লিঙ্ক করে, এটা সবচেয়ে বেশি মানে কী বলো এটারে, ইফেক্টিভ হয়। কিন্তু তারাও করবে না, যদি পান তাহলে ভালো। তো এইভাবে আপনি হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো র্যাঙ্ক করতে পারেন, এই একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আপনি ব্লগ সেকশন ওপেন করতে পারেন। যেহেতু আপনার অনেক পেজ আছে, তাহলে আপনি রেলেভেন্ট অলরেডি হয়ে আছেন গুগলের কাছে। তো আপনার আর আলাদাভাবে 100-200 ব্লগ লেখা রেলেভেন্স প্রমাণ করা দরকার নেই, আপনি অলরেডি রেলেভেন্ট হয়ে আছেন। তো আপনি তখন হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে আগাইলেও আপনি দেখবেন যে ওইখানে র্যাঙ্ক করতেছেন অথবা ফার্স্ট পেজের মধ্যে আছেন। তো প্রথম কথা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী এসইও করতে হবে বা ব্যাকলিং করতে হবে। আর হচ্ছে ব্লগ লিখতে হবে, ব্লগের টপিক থাকবে একবারে খুব বেশি কম্পিটিটিভ না, আবার খুব কমও কম্পিটিটিভ না। একদম ধরেন যে 100 মানুষ সার্চ করতেছে অথবা 50 জন মানুষ সার্চ করতেছে, তো ওইটা একদমই লো। তো ওইটা নিয়ে আগানো দরকার নাই। আপনি বড় নিলেও আগাইতে পারবেন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মানে এটার এদিক সেদিক হইতে পারে বা অন্য কারো অন্য এক্সপিরিয়েন্স হতে পারে। তো এইভাবে আগান। থ্যাংক ইউ এভরিওয়ান।